আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাবু কাউলিল্লাহি তাআলা ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফিমা আতাহুমা ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। ক্বালা ইবনু হাজম ইত্তাফাকু আলা তাহরিমি কুল্লি ইসমিন মুআব্বাদিন লিগাইরিল্লাহ কা'আবদ উমর আব্দুল কাবা ওয়া মা আশবাহা যালিকা হাশা আব্দুল মুত্তালিব। وعن ابن عباس في الآية قال فلما تغشاها آدم حملت فأتاهما إبليس فقال إني صاحبكما الذي أخرجتكما من الجنة لا تطيعانني أو لا أجعلن له قرنين فيخرج من بطنه فيشقه ولا أفعلن يخوفهما سمياه عبد الحارث فأبيا أن يطيعه فخرج ميتا ثم حملت فأتاهما فقال مثل قوله فأبايا أن يطيعه فخرج ميتا ثم حملت فأتاهما فذكر لهما فأدركهما حب الولد فسمياه عبد الحارث فذلك قوله جعل له شركاء فيما آتاهما رواه ابن أبي حاتم। মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লেখক বলছেন যে মহান আল্লাহর বাণী সম্পর্কে এই অধ্যায় বাবু কাউলিল্লাহি তাআলা। মহান আল্লাহ সূরা আরাফের আয়াত নম্বর 190 এতে ইরশাদ করেছেন ফালাম্মা আতাহুমা সালিহান, যখন তাদের উভয়কে আল্লাহ একটি সৎ সন্তান দান করলেন, জাআলা লাহু শুরাকা, তখন তারা উভয়ে বা দুইজনে স্বামী স্ত্রী আল্লাহর শরীক বানিয়ে দিলেন। তারা দুইজনে আল্লাহর অংশীদার বা শরীক বানিয়ে দিল। ফিমা আতাহুমা, যা তাদেরকে দেওয়া হয়েছে তাতে। শাব্দিক অর্থ করছি এখন। ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, তাদের শিরক হতে আল্লাহ পাক অতি উঁচু। আল্লাহ পাক মানব জাতির শিরক হতে অতি ঊর্ধ্বে, পুত পবিত্র। অর্থাৎ আল্লাহ পাক শিরকের সাথে, শিরককারীদের সাথে কোনো সম্পর্ক রাখেন না। এই ছিল আয়াত। আয়াতে বলা হয়েছে তাদের দুইজনকে। কাদের দুইজনকে কিছু বলা হয়নি, ঠিক না? তাদের দুইজনকে আল্লাহ পাক যখন একটি সৎ সন্তান দিলেন তখন তারা শরীক করে ফেললো তাদেরকে যা দেওয়া হয়েছে তাতে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এক দল ব্যাখ্যা করেছেন তাদের দুইজন মানে আদম আর হাওয়া। আর একটি কিসসা বর্ণনা করেছেন, যে কিসসাটি ইবনে আবি হাতেমের তাফসীর রয়েছে। ইবনে আবি হাতেম আব্দুর রহমান ইবনে আবি হাতেম একজন বিশিষ্ট মুফাসসির ছিলেন, তার তাফসীর রয়েছে। কিন্তু তার তাফসীরে ভালো মন্দ, সহিহ জয়ীফ জাল সব রকমের বর্ণনা আছে, কিসসা আছে। তার মধ্যে এটি একটি কিসসা, যে কিসসাটি আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে তা সহিহ নয়। গবেষক ওলামাদের নিকটে এই রিওয়ায়াতটি, বর্ণনাটি সহিহ নয়, যা তাফসীর ইবনে জারীরেও আছে, তাফসীর তাবারিতেও আছে। আগে জাল ঘটনাটি বর্ণনা করে দিই, যা লেখক বর্ণনা করেছেন। এর দ্বারা বোঝা যায় যে যে কোনো মানুষের, যে কোনো আলেমের ভুল হতে পারে, কিন্তু আলেমের ভুল আলেম ধরবে। সাধারণ মানুষ যদি ভালো কারো কাছ থেকে শুনে থাকে তাহলে বলতে পারে যে এটা ভুল, কিন্তু নিজে থেকে আপনি না জেনে তার ভুল ধরতে পারেন না, বা সন্দেহের ভিত্তিতে কারো ভুল ধরতে পারেন না। তাহলে যেই ব্যক্তি ভুল ধরবে কারো, তার কাছেও যথেষ্ট ইলম থাকতে হবে ভুল ধরার মতো। তো যেসব উলামায়ে কেরামরা বলেছেন যে এই ঘটনাটি ভুল, তারা প্রায় 7টি যুক্তি পেশ করেছেন। ইমাম বিন উসাইমিন রাহমাতুল্লাহ 7টি যুক্তি পেশ করেছেন, যা আজকে আমি উল্লেখ করব না, এটি এসে পড়ে, তার কিতাব নিয়ে এসে পড়ে কোনো একদিন শোনাবো ইনশাআল্লাহ। আসল কথা এতটুকু আমাদের জন্য যথেষ্ট যে এই ঘটনাটি মিথ্যা ঘটনা। আদম আলাইহিস সালাম আল্লাহর একজন নবী এবং প্রথম মানুষ, যাকে আল্লাহ স্বয়ং নিজ হস্তে তৈরি করলেন। খালাকতু বিয়াদাইয়া, আমার নিজ হস্তে আমি সৃষ্টি করলাম, তাকে তৈরি করলাম। তিনি এরকম শিরকের কাজ করবেন, হতেই পারে না, অসম্ভব কথা। তো নবীদেরকে আল্লাহ পাক শিরক থেকে মুক্ত রেখেছেন, মাসুম রেখেছেন শিরক থেকে। তো আয়াতের তাফসীর ইমাম ইবনে হাজম উল্লেখ প্রথম করছেন, বলছেন যে ইত্তাফাকু আলা তাহরিমে কুল্লি ইসমিন মুআব্বাদ লিগাইরিল্লাহ। ইমাম ইবনে হাজম মরক্কো দেশের, মাগরিব মরক্কো দেশ, যেটাকে আমাদের দেশের মানুষরা মরক্কো বলে জানে ইংরেজি ভাষায়, ওই দেশের আলেম ছিলেন তিনি। ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহ, তাকে প্রসিদ্ধ কিতাব আছে বেশ কয়েক খণ্ডে, আল মুহাল্লা ফিকহের কিতাব।
তিনি বলছেন যে ওলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে। ইত্তেফাক মানে ঐক্যমত রয়েছে। বাংলাদেশে ইত্তেফাক পত্রিকা আছে। ইত্তেফাক মানে ঐক্যমত রয়েছে আলা তাহরিমে কুল্লি ইসমিন, এমন যে কোনো নাম রাখা হারাম এ সম্পর্কে। যেই নামে কি রয়েছে মুআব্বাদ লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের দাসত্ব প্রমাণ করে, গোলামি প্রমাণ করে। আল্লাহ ছাড়া অন্যের গোলামি যদি প্রমাণ করে, তার অর্থ বের হয়, তাহলে সেই নাম রাখা হারাম। যেমন কেউ যদি রাখে গোলাম রসুল, হ্যাঁ, গোলাম হোসেন, গোলাম আলী, হ্যাঁ, আব্দুল মোস্তফা, গোলাম মোস্তফা, গোলাম মর্তুজা, এগুলি তো আছে। আরো নাম রাখে যেগুলি আপনাদের ব্রেনে নেই। আবেদ হোসেন, আবেদ হোসেন মানে জানেন, এটা আরো বড় স্পষ্ট। ওটা তো ছিল গোলাম মানে চাকর, চাকর তেমনি হয়, হয়তো টেনে টেনে হয়তো বলতে পারে যে না, গোলাম মানে পূজারি নয়, গোলাম মানে হচ্ছে কি গোলাম দাস, এমনি দাস। যেমন মানুষের চাকরকে গোলাম বলে, এটা গোলাম আমার, কিন্তু তার পূজা করে না, সে ইবাদত বন্দেগী আল্লাহর করে, মুসলিম মুমিন। তাহলে টেনে টেনে কোন রকম হয়তো জায়েজের আওতাতে নিয়ে চলেও যেতে পারে। কিন্তু আবেদ হোসেনের মানে কি করবেন? আবেদ হোসেনের মানে হোসেনের ইবাদতকারী, আবেদ মানে ইবাদতকারী, উপাসনাকারী। আবেদ আলী, আলীর ইবাদতকারী। হ্যাঁ, আবেদুর রহমান হইতে হবে, তাই না, রহমানের ইবাদতকারী। এই আবেদ হোসেন, আবেদ আলী আমাদের দেশে কত আছে? হ্যাঁ, নূর নবী তো যাই হোক আলাদা না, নবীর নূর হইল বিদাতি নাম, কিন্তু মুশরিকি বলা যাবে না। কিন্তু এই নাম আবেদ হোসেন, আবেদ আলী মুশরিকি নাম। মুশরিকি নামের কেউ আব্দুল কাবা, আব্দুল কাবা অনেক জায়গায় রাখে আব্দুল কাবা। তারপরে রিজভি বেরেলভি যারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে, তারা আব্দুল মুস্তফা রাখে, আব্দুল নবী রাখে। এক আফগানি উম্মুল করা মক্কা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য এসেছিল, এখানে পড়াশোনা করে এসে আকীদা পরিবর্তন হইল, সে তো তার নাম ছিল আব্দুল নবী। এই নামকে কেমন করে চেঞ্জ করবে, তার মধ্যখানে একটা রব ঢুকিয়ে দিল যে আব্দুর রাব্বিন নবী। ঠিক হয়ে গেল, দেখলেন কত সুন্দর, সুন্দর হয়ে গেল কিন্তু নাম আব্দুর রাব্বিন নবী, নবীর রবের আব্দ। আগে ছিল কি নবীর দাস, নবীর গোলাম, এটা শিরক। কিন্তু যখন ওখানে মধ্যখানে রব ঢুকিয়ে তাহলে আব্দ আর নবীর মাঝখানে তখন হলো আব্দুর রাব্বিন নবী, নবীর প্রভুর প্রতিপালকের গোলাম। নবীর প্রভুকে আল্লাহ, তাহলে আল্লাহর গোলাম হয়ে গেল কাজ। পরে সে থিসিস লিখেছিল, তার থিসিস লিখেছি, লেখা আছে আব্দুর রাব্বিন নবী। তাহলে এমন নাম যেই নামে আল্লাহ ছাড়া অন্যের দাসত্ব আছে। যেমন হিন্দুদের কিছু নাম দেখেন, হ্যাঁ, লক্ষ্মী দাস, লক্ষ্মী দাস নাম রাখে না, হ্যাঁ, হ্যাঁ, ভগবান দাস, যাই হোক, হ্যাঁ, দেবদাস মানে দেবের হচ্ছে গোলাম, দাস মানে গোলাম। এগুলি নাম শিরকি নাম, এগুলো না হিন্দুদের নাম। কিন্তু মুসলমানদের অনেকের নাম যে ওই রকম সেম সেম শিরক, আবেদ হোসেন, আবেদ কি বলে, আবেদ আলী, তারপরে আরো কিছু নাম আছে। খোদা বক্স রাখে চলতে পারে, যাক আল্লাহকে খোদা বলে, খোদা বক্স। কিন্তু হোসেন বক্স, অনেকের নাম আছে হোসেন বক্স, মানে হোসেনের দান, বক্স মানে দান। কিন্তু আমি নেগেটিভ করে বক্সে দিলাম, এই যে বিদাতি কোরআন খানি করা বিদাতিরা কি করে, কোরআন বক্সায়, আর এটা হলো হোসেন বক্স, আলী বক্স, হ্যাঁ, রসুল বক্স, খাজা বক্স। এই সবগুলি শিরকি নাম, মানে খাজার দান, রসুলের দান, আলীর দান, হুসেনের দান, এগুলি সব হইল এর মানে। তাহলে এগুলি হচ্ছে কি নামে শিরক। আব্দে উমর, কেউ যদি আব্দে উমর রাখে, ওমরের গোলাম, ওমরের দাস। আইন দিয়ে যদি আব্দ শাহ হয় তাহলে বাদশার গোলাম হয়ে যাচ্ছে। কোন বাদশাহ? শাহ মানে বাদশাহ মানে রাজা যদি হয় তাহলে শিরক। শাহজালাল, শাহজালাল, শাহজালাল এখানে তো শাহজাহান মানে বিশ্বের রাজা, জাহান মানে দুনিয়া, বিশ্ব, আর শাহ মানে বাদশাহ, বিশ্বের বাদশাহ। নামটাতে শিরকের গন্ধ আছে, তবে টেনে টেনে কেউ কেউ জায়েজ করছে যে বিশ্বের মানে ইহ জগতের, আখেরাতের না, সারা বিশ্বের উদ্দেশ্য করছি না। কিন্তু আসলে জাহান মানে সারা দুনিয়া হয়, আর শাহজাহান সারা দুনিয়ার বাদশাহ একমাত্র আল্লাহ। তো তারা এই নাম শিরক বা কুফরির গন্ধ আছে। হ্যাঁ, শাহানশাহ তো নিষেধই করা হাদিসে এসেছে, বাদশাদের বাদশাহ তো হারাম, যেমন কাজীউল কোজাত ওই রকমই শাহানশাহ। তো বলছেন যে যেমন আব্দে উমার, উমারের বান্দা, ওই রকমই আব্দুল কাবা, কাবার বান্দা, হ্যাঁ, আব্দুল নবী, আব্দুল রসুল, আমা আশবাহ আলী, এইরকম। ইমাম ইবনে হাজমের মতে হাসা আব্দুল মুত্তালিব, তবে আব্দুল মুত্তালিব রাখা যেতে পারে তার মতে। তার মত বর্ণনা করেছেন, তিনি কোন হাদিস বয়ান করেননি, কিন্তু না সাহাবীর কোন উক্তি বয়ান করেছেন। আব্দুল মুত্তালিব কেন রাখা যেতে পারে? তার ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে গৌরব করবেন আনান নবী ওয়া লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, কারণ আব্দুল মুত্তালিবকে সবাই চিনতো মুশরিক কাফেররা।
আর তাদের সামনে যুদ্ধ করছেন। সুতরাং যদি বলে আমি আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহ আগেই মারা গেছেন যৌবনে, কেউ চিনে না। কিন্তু মুরব্বী ব্যক্তি ছিলেন আব্দুল মুত্তালিব, তাকে সবাই চেনে, আনা ইবনে আব্দুল মুত্তালিব। এর থেকে তার ধারণা যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আব্দুল মুত্তালিবের ছেলে, তাহলে হয়তো জায়েজ, কিন্তু আসলে জায়েজ নয়। হুকুম একই রকম। মুত্তালিব আল্লাহর কোন নামে 99 নামের মধ্যে নেই। কোরআন হাদিসে কোথাও আল্লাহর নামের মধ্যে মুত্তালিব নেই। সুতরাং আব্দুল মুত্তালিব বলা শিরকি নাম, এ নাম জায়েজ নয়। এটা হচ্ছে ঠিক। তাহলে ইমাম ইবনে হাজমের যদি ভুল হইতে পারে, তো বক্তা সাহেবের ভুল হইতে পারে না? তাহলে অনেকে অবাক কেন হচ্ছেন, আরে তার ভুল। তো যদি বড় ধরনের ভুল হয়, শিরকি ভুল হয়, বিদাতি ভুল হয়, তাহলে আরো সতর্ক। মাসলা মাসাইলের ভুল হলে ঠিক আছে, মাসলা মাসাইল ইজতিহাদি ভুল হইতে পারে, অথবা কোনো সময় হঠাৎ করে হয়তো অনিচ্ছাকৃত কোনো কথা বেরিয়ে গেছে, এসে ভুল, সেটা হয়তো হইতে পারে মানুষের মুখ দিয়েও অনিচ্ছাকৃত কোনো কথা বেরিয়ে যাওয়া। তারপরে বলছেন ওয়ান ইবনে আব্বাস ফিল আয়া, এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কতগুলি কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। কতগুলি কথা যারা খ্রিস্টান ছিল বা ইহুদি ছিল, ইসলাম গ্রহণ করেছিল, তাদের ধর্মীয় পুস্তক থেকে তারা কিসসা কাহিনী বর্ণনা করতেন। তাদের কাছে যেমন আব্দুল্লাহ বিন সালাম ইহুদি থেকে মুসলমান হয়েছিলেন, তেমনি কাবিল আহবার ইহুদি থেকে মুসলমান, ইহুদিদের পণ্ডিত বড় বড় জ্ঞানী ছিল, তাদের কাছ থেকে শুনে শুনে বর্ণনা করেছেন। হতে পারে তার মধ্যে এটি একটি ঘটনা। সুতরাং এই ঘটনা কখনো হইতে পারে না সত্য আদম আলাইহিস সালাম সম্পর্কে। ঘটনাটি কি বলছেন যে লাম্মা তাগাশশাহা আদম, আদম আলাইহিস সালাম যখন তার বিবি হাওয়ার সাথে কি করলেন, সহবাস করলেন। তাগাশশাহ মানে ঢেকে না, অর্থাৎ সহবাস করা, ভদ্র ভাষা। স্বামী স্ত্রীর মিলন বলা হচ্ছে। আর এর চাইতে নোংরা ভাষা তো আমরা ইউজ করি না। আছে তো কিছু নোংরা ভাষা সমাজে, কিন্তু মানুষ বুঝে স্বামী স্ত্রী সহবাস মানে কি, স্বামী স্ত্রী মিলন মানে কি, মানুষ বুঝে। তো তাগাশশাহ আদম এরকম ভদ্র শব্দ। আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামের সাথে কি করলেন, সহবাস করলেন। হামালাত, তখন তিনি গর্ভধারণ করলেন, হামেল হলেন মানে গর্ভধারণ করলেন। তাহমা ইবলিস, দুইজনের কাছে ইবলিস আসলো। ইবলিস শয়তান, যে মরদুদ বিতাড়িত হয়ে গেছে আল্লাহর নাফরমানি করে। ফাঁকালে এসে বলছে ইন্নী সাহিবুকুমা আল্লাযী আখরাজতুকুমা, আমি তো তোমাদের দুইজনের ওই সঙ্গী যে তোমাদেরকে আমি জান্নাত থেকে বের করেছি। আখরাজতুকুম মিনাল জান্নাহ লা তুতিআন্নি, অবশ্যই তোমরা আমার কথা শুনবে। আর আউলা আজআলান্না লাহু, আর যদি না শোনো তাহলে এই শিশু, এই যে বাচ্চা ভূমিষ্ঠ হতে যাচ্ছে, পেটে আছে, এর দুটো শিং বের করে দেব, দুটো শিং বের করে দেব। ফায়াখরুজু মিন বাতনিহি, আর পেট থেকে বেরোবে, ফায়াশুক্কুহু, একবারে পেটকে ফেড়ে বেরিয়ে যাবে। ওয়ালা আফআলান্না ওয়ালা আফআলান্না, আমি অবশ্যই করব, অবশ্যই করব, আমার কথা না শোনো, আমার কথা শুনতে হবে, মানে আমার আনুগত্য করতে হবে, কথা মানতে হবে। কি কথা মানতে হবে? ভয় দেখাইতো। বলছে সাম্মিয়াহু আব্দুল হারিস, এই ছেলে হলে ছেলের নাম আব্দুল হারিস রাখবে। কাবায়া, দুইজন অস্বীকার করলেন, আইয়তিয়াহ, তার কথা শুন, ইবলিসের কথা শুনবো, কথা শুনবো না। ফাখারাজা মাইয়াতান, বাচ্চাটা হইল ভূমিষ্ঠ, কিন্তু মৃত বাচ্চা হলো, মরা বাচ্চা পয়দা হইল, জন্ম নিল। ঘটনা বিশ্বাস হচ্ছে? শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ যে যুক্তিগুলি দিয়েছেন, তার যুক্তিগুলির একটা শোনেন। আচ্ছা, কোন মানুষ যদি কাউকে বিভ্রান্ত করতে আসে আর প্রথমখানে বলে দেখো আমি কিন্তু ডাকাত, ওর কথা শুনবে? শুনবে? দেখো আমি কিন্তু চোর, বেঈমান, 1 নম্বরের, আর তোমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছে, আমার কথা শুনতে হবে, শুনবে? কখনো শুনবে না। তাহলে কি করে হতে পারে যে আদম আর হাওয়াকে এসে প্রথমে ইবলিস শয়তান এসে বলছে যে দেখো আমি তো ওই শত্রু তোমাদের যে জান্নাত থেকে বের করেছি, আরে তোর চাইতে বড় কে শত্রু আছে, তোর কথা শুনবো? মরে গেল তোর কথা শুনবো না। সাধারণ মানুষ, আমাদের যদি ইমান এরকম তৈরি হয়, তো কোথায় আদম আলাইহিস সালাম আর হাওয়া, তাদের ইমান কেমন ছিল? তারা আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। হতে পারে যে ইবলিসের কথা শুনে, একবার তুই আমাদেরকে এমন আল্লাহর জান্নাত থেকে বের করেছিস, আবার এই তোর কথা শুনবো, তুই আব্দুল হারিস নাম রাখবো, কখন হবে? শয়তান মরদ বাঘ, এ কথা বলতেন না? ভয় কেন খাবেন তারা? কেন ভয় করবেন? তাহলে অযৌক্তিক কথা। এই ঘটনায় প্রমাণ করে যেটি জাল। বুঝতে পারছেন যুক্তি? এটি একটি যুক্তি জাল হওয়ার। আবায়া, দুইজনে যখন অস্বীকার করলো, বাচ্চা, মরা বাচ্চা হইল। সুম্মা হামালাত, আবার গর্ভধারণ করলেন। ফাতাহুমা, আবার আসলো ইবলিস শয়তান। ফাকালা মিসলা কওলি, আগের মতই বলল। ফাআবায়া, অস্বীকার করলো আইয়তিয়া। ফাখারাজা মাইয়াতান, দ্বিতীয়বারেও মৃত বাচ্চা হলো। সুম্মা হামালাত, তৃতীয়বার আবার গর্ভধারণ করলেন হাওয়া আলাইহিস সালাম। ফাতাহুমা, আবার আসলো ইবলিস দুজনের কাছে। ফাযাকারা লাহুমা, এসে আবার এরকম বলল। ফাদরাকাহুমা হুব্বুল ওয়ালাদ, সন্তানের ভালোবাসা মনে জন্মে গেল যে হাই সন্তান বাঁচে না, সন্তান বাঁচে না, তো যাক এর কথা শুনেই নি। বলুন তো দেখি, এত ইমানের দুর্বলতা যে আল্লাহর নাফরমানি করে আব্দুল হারিস, আল্লাহর নাম কোন হারিস নাই, আর হারিসের গোলাম, হারিসের দাস রাখবো? হ্যাঁ, চাষির দাস।
কৃষকের দাস এরকম নাম রাখবো, কৃষক দাস? সাধারণ একটা মুসলমানকে যদি কেউ এসে বলে যে তোমার নামাজি মুসলমান যদি ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞান থাকা, তাকে যদি কোনো হিন্দু বা খ্রিস্টান এসে বলে যে তোমার ছেলের নাম রাখো কৃষক দাস, রাখবে? কখনো রাখবেন। তাহলে আদম আলাইহিস সালাম সম্পর্কে কি করে হইতে পারে যে ছেলের ভালোবাসায় ছেলেকে বাঁচাবার জন্য তিনি এরকম কাজ করবেন? হইতেই পারে না। আরেকটি কথা হচ্ছে এই যে তাদের সন্তানের ভালোবাসা, তারা কি করলেন? ইবলিসের কথা শুনে আল্লাহর নাফরমানি করলেন। এটাও কি সম্ভব? আচ্ছা, তারপরে আরেকটা আকীদাগত ব্যাপার, সেটা হচ্ছে যে তাহলে কি ক্ষতি আর লাভের মালিক আল্লাহ ছাড়াও কেউ আছে নাকি? আল্লাহ না চাইলে, ইচ্ছা না করলে ইবলিস শয়তান কোন শত্রু ক্ষতি করতে পারে? এটি আকীদা আমাদের নেই, বিশ্বাস নেই যে সারা পৃথিবী একদিকে হয়ে যায়, তার মধ্যে ইবলিস শয়তান একটা আছে। আর আল্লাহ যদি আমার ক্ষতির ইচ্ছা না করেন তো কোনো শক্তি ক্ষতি করতে পারে না, এই বিশ্বাস নেই আমাদের তকদিরের। এই ঈমান যদি আমাদের এতটুকু সামান্য পড়াশোনা করে যদি হয়ে যায়, তো আদম আলাইহিস সালামের এই ঈমান ছিল না তকদিরের প্রতি? ভালো মন্দের মালিক গায়রুল্লাহ বিশ্বাসী, যে ইবলিস ক্ষতি করে দিতে পারে আল্লাহ ইচ্ছা না হলে। আল্লাহর কাছে চাবেন আল্লাহ তুমি হেফাজত করো, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। কি করে ভয় করতে পারে ইবলিসকে? এটাও প্রমাণ করে এই ঘটনার অসারতা, মিথ্যা হওয়া। সাম্মায়াহু আব্দুল হারিস, বলছে যে দুইজনের নাম রাখেন আব্দুল হারিস। ফাযালিকা কাউলুহু, এটি হচ্ছে আয়াতের তাফসীর। জাআলা লাহু শুরাকা, তাদেরকে যখন আল্লাহ সৎ সন্তান, ভালো সন্তান দিলেন, তখন তার শরীক বানিয়ে দিল। শরীক, আল্লাহর শরীক বানিয়ে দিল। ফিমা আতাহুমা, আল্লাহর দানে যে আল্লাহ দিলেন সন্তান, কিন্তু নাম রেখে দিলেন তারা আব্দুল হারিস। এই ব্যাখ্যা ঠিক নয়, যদিও তাফসীর কিতাব এসছে, এমন তাফসীরগুলিতে এসছে যাতে জালও আছে। ইহুদি নাসারাদের কিতাব থেকে আসা অনেক বর্ণনা আছে যেগুলোকে ইসরাইলি বর্ণনা বলা হয়, যেগুলি কোরআন এবং হাদিসের সাথে যদি দ্বন্দ্ব সৃষ্টি করে, বিরোধ সৃষ্টি করে, তাহলে সেগুলি রিজেক্টেড, সেগুলিকে রদ করে দিতে হবে। ইসলামী আকীদা যে দেনেওয়ালা একমাত্র আল্লাহ, হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করে শিরকি কথা শোনা যাবে না, কুফরি কথা শোনা যাবে না। তাহলে আদম আলাইহিস সালাম কি করে? এক্ষুনি বললাম যে আল্লাহকে অসন্তুষ্ট করে মাতা পিতার কথা শোনা যাবে না। তাহলে ইবলিস শয়তান যে আদম আলাইহিস সালামের দুশমন, হাওয়ার দুশমন, কি করে তারা শুনতে পারেন ইবলিসের কথা? কখনো হতে পারে না। তাহলে সঠিক তাফসীর কি? এই তাফসীর বয়ানও করলাম আর খণ্ডন করলাম যে এটি ঘটনা মিথ্যা। তাহলে সঠিক তাফসীর কি? সঠিক তাফসীর হচ্ছে যে আল্লাহ পাক প্রথম আয়াতের অংশে আদম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, কারণ আমাদের প্রথম মাতা পিতা আদম এবং হাওয়া। তারপরে তার যে জেনারেশন, প্রজন্ম আছে, মানব জাতি, তাদের বদ স্বভাব, শিরকি স্বভাবের কথা আল্লাহ উল্লেখ করেছেন। যে আল্লাহ পাক যখন মানুষকে দান করেন, কিছু ছেলে দেন, মেয়ে দেন, তখন মানুষের স্বভাব হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর আনুগত্য না করে শয়তানের আনুগত্য করে ফেলে। যার ফলে সন্তান দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু সন্তানকে, শিশুকে নিয়ে মাজারে চলল। আমার এক আত্মীয়, আল্লাহ পাক হিদায়াত করে, গুমরাহ, ইসলামিক লাইনে পড়াশোনা করেনি, জেনারেল শিক্ষিত হয়েছে, তার খবর পেলাম যে, আর তার মুশকিলটা হয়েছে যে আজকাল আমাদের সমাজে পুরুষদের উপর মহিলাদের নেতৃত্ব চলছে। শুধু দেশে না, বাড়িতে বাড়িতে। দেশে কেন, ওই দুটো মহিলার কথা কেন বলবেন? বাড়িতে বাড়িতে মহিলার নেতৃত্ব, মহিলা নেতৃত্ব। তার স্ত্রী MA পাস এবং বিদাতি ঘরের মেয়ে। স্ত্রী বলছে আমাদের যখন আল্লাহ একটা মেয়ে দিল, চলো না অমুক মাজারে, অমুক বাবার কাছে গিয়ে একটু দোয়া নিয়ে আসি। আর মৃত মানুষের কাছে দোয়া নিয়ে আসি। এই দোয়া নিতে গিয়ে ওখানে শিরক করে চলে আসলো, মাজারে গিয়ে শিরক কুফরি করে চলে আসলো। আল্লাহ দিলেন মেয়ে, আর সে মেয়েকে নিয়ে কোলে করে নিয়ে গিয়ে স্বামী স্ত্রীকে শিরক কুফরি করে চলে আসলো। তো এই যে মানুষের স্বভাব, দেন আল্লাহ পাক, কিন্তু আনুগত্য করে, শুকরিয়া করে, কৃতজ্ঞ প্রকাশ করে আল্লাহ ছাড়া অন্যের, আল্লাহর দাসের, আল্লাহর গোলামদের, মৃতদের, অথবা আল্লাহ ছাড়া অন্যের। এই হচ্ছে মানুষের স্বভাব। তাই আল্লাহ পাক এই স্বভাবের কথা উল্লেখ করেছেন। তাহলে আয়াতের তফসিরটা এরকম, ফালাম্মা আতাহুমা সালিহান, আল্লাহ পাক যখন ওই দুইজন অর্থাৎ স্বামী স্ত্রীকে নেক সন্তান দিলেন, জাআলা লাহু শুরাকা, তখন তারা দুইজনে স্বামী স্ত্রী কি করলো? আল্লাহর শরীক বানিয়ে দিল। নাম শিরকি নাম রেখে হোক, অথবা মাজারে ছেলেকে নিয়ে গিয়ে হোক, মেয়েকে নিয়ে গিয়ে, শিশুকে নিয়ে গিয়ে হোক, অথবা মাজারে কোনো মান্যত করে হোক যে আল্লাহ যখন আমার মনের আশা পূরণ করেছে তখন মাজারে একটা খাসি দেবো, এইরকম শিরকি করে হোক, যা কিছু করে একটা চাদর চড়াবো, এইসব শিরিক করে হোক, ফিমা আতাহুমা, যা আল্লাহ দিলেন তাতে শিরিক করে ফেললো। তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন। এই জন্য ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি, এই যে আগের যে ঘটনা, সেই ঘটনার খণ্ডনে বলেছেন যে দুইজনের কথা যদি হইতো তো আল্লাহ দ্বিবচন বলতেন, ফাতাআলাল্লাহু আম্মার পরে ইউশরিকানে বলতেন,
দ্বিবচন বলতেন, ইউশরিকুনা কেন বলেছেন? মানব জাতির শিরক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঊর্ধ্বে, মুক্ত, পবিত্র মানব জাতির শিরকের কথা বলা হয়। তাহলে এখানে মানব জাতির এই কুচরিত্রের কথা বলা হয়েছে, যে রেজেক খায় আল্লাহর, শ্বাস প্রশ্বাস নেই আল্লাহ পাকের দান, হায়াত আল্লাহ দিয়েছেন আল্লাহ পাকের দান, স্ত্রী দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সন্তান সন্ততি দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আর তারা আল্লাহকে বাদ দিয়ে শিরিক করে থাকে, গায়রুল্লাহর শুকরিয়া আদায় করে থাকে, গায়রুল্লাহর প্রশংসা করে থাকে। আল্লাহ পাক সন্তান দিলেন, আর শিরক আর বিদআত করা অভ্যাস ছিল, গেল কোন মাজারে, আল্লাহ ওই বছরই দিয়েছে, এটা বাবার দান, অমুক বাবার দান, আউযুবিল্লাহ, জাআলা লাহু শুরাকা, শিরিক করে ফেলল। তো এই ছিল এই ঘটনা সম্পর্কে সঠিক কথা। ওয়ালাহু বিসানাদিন সাহিহিন আন কাতাদা, কাতাদা থেকে সহিহ সনদে আরেকটি বর্ণনা রয়েছে, শুরাকা, এই যে আয়াতে রয়েছে যে জাআলা লাহু শুরাকা, তারা শিরিক করে ফেলেছিলেন। তো কোন শিরিক? শিরিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইবাদতের শিরিক। ইবাদতে যদি শিরিক করে তাহলে একবার ইসলাম থেকে বহিষ্কৃত, খারিজ হয়ে যাবে। কেউ যদি সেজদা, সেজদা হচ্ছে ইবাদত, ইবাদত সেজদা যদি আল্লাহ ছাড়া অন্যকে করে, কবর মাজারকে করে, তাহলে সে কাফের মুশরিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। দোয়া শিরিক, কেউ যদি আল্লাহর কাছে দোয়া না করে, বলে গৌস বাবা, খাজা বাবা মাদার, শাহজালাল বাবা মাদার, তাহলে সে কাফের মুশরিক হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। এটা হচ্ছে ইবাদতের শিরিক। এইরকমই ওরসে গিয়ে খাসি মুরগ জবাই করলো, হিন্দুদের মন্দিরে জবাই করার, কালী থানে জবাই করার মতোই কেউ কেউ মাজারে জবাই করলো ওই পীর বাবার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে সে বড় কাফের মুশরিক হয়ে যাবে, কারণ জবাই করা হচ্ছে ইবাদত। আরেকটা হচ্ছে আনুগত্যের শিরক। আনুগত্যের শিরক বড় শিরক হইতে পারে, আবার ছোট শিরক অর্থাৎ ফাসিকি জালেমি হইতে পারে, যেমন আল্লাহ কোরআনে বলেছেন। যেমন রাজনৈতিক দলগুলি আল্লাহ পাকের বিধানের আনুগত্য না করে, চোরের হাত না কেটে, বলছে চোর চুরি করেছে 3 মাস সাজা, 6 মাস সাজা, জেল, ঠিক না? খুন করেছে 5 বছর জেল। আল্লাহ বলছেন খুনের বদল খুন, এ বলছেন না 5 বছর জেল। তারপর আবার জামানত আছে, জামানতে যদি 1 লাখ টাকা দিতে পারে জামানত, তাহলে বেরিয়ে চলে আসবে। এগুলি মানব রচিত বিধান। তাহলে এইগুলি যারা করছে, এতে যদি বিশ্বাসী না হয়, কিন্তু পেটের দায়ে, গদির দায়ে, যে বাংলাদেশে গদি টিকাইতে হলে আওয়ামী লীগ ধরে থাকতে হবে অথবা বিএনপি থাকতে হবে, এগুলি বড় দল, আর এসব দল যদি করি তো একদিন প্রধানমন্ত্রী হতে পারবো অথবা অর্থমন্ত্রী হতে পারবো, কোন একটা কিছু হতে পারবো। কিন্তু ইসলামের কথা, কোরআনের কথা বললে তো অধিকাংশ লোক শোনে না, সুতরাং ওই সব তো অনেক দূরের কথা। তো এই হচ্ছে শিরকুত্ত, হচ্ছে আনুগত্যের শিরক। মানব রচিত বিধানের আনুগত্য করলো, ইবাদত করেনি সে। এই ক্ষেত্রে যদি এই মানব রচিত বিধানে বিশ্বাসী হয়, থিওরিতে বিশ্বাসী হয়, আর কোরআনের বিধানকে মনে করে যে কোরআনের বিধানের সমান সমান, দেশের সংবিধান, দেশের আইন বিভাগ মানে কোরআনের মতো, তাহলে সে কাফের মুশরিক, সে মুসলমান নয়। কিন্তু যদি মনে করেন না, কোরআনের আইন হচ্ছে আসল, আমরা মুসলিম, কিন্তু আমরা পেটের দায়ে, গদির দায়ে, নেতৃত্বের জন্য আমরা দেশে আমরা থাকবো, টিকে থাকবো, নেতৃত্ব দেব, মন্ত্রী পরিষদে পৌঁছিব, পার্লামেন্টে পৌঁছিব, এই জন্য আমরা এগুলি করছি, তাহলে এই হচ্ছে শিরকুত, যে সম্পর্কে আল্লাহ বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালা ফাউলাইকা হুমুল ফাসিকুন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালা ফাউলাইকা হুম আয-যালিমুন। এদেরকে জালেম বলেছেন অথবা ফাসিক বলেছেন। তো এই তাফসীর করা হয়েছে যে নাম রেখে দিন আব্দুল হারিস, যে শুনে শয়তানের কথা, শয়তানের কথা সরাসরি হইতে পারে, আবার ওয়াসওয়াসা হইতে পারে অন্য মানুষের ক্ষেত্রে। এই ঘটনা আসলে সত্য নাই, কিন্তু অন্য মানুষরা যে করে, ওরাও শয়তানের আনুগত্য করে, দিয়ে শিরকি নাম রাখে। তাহলে যারা আবেদ হোসেন রাখছে, তারপরে আপনার গোলাম মুস্তফা, গোলাম আলী, এইসব রাখে আপনার যে নামগুলি, শিরকি নামগুলি বললাম, আব্দুল কাবা, আব্দুল ওমর, এসব নাম রাখছে, এরা আনুগত্যের শিরক করলো। এইরকম মানব রচিত বিধানটা ফয়সালা করছে, অথচ কোরআনের ফয়সালা কি মনে করে যে এটাই হওয়া উচিত, তাহলে তারা আনুগত্যের শিরক করলো, ইসলাম থেকে একেবারে বহিষ্কার হয়ে যাবেন। পাইকারি হারে তাদেরকে কাফের আর বড় মুশরিক বলা যাবে না। ওয়ালাম ইয়াকুন ফি ইবাদাতি, বলছেন যে আল্লাহর ইবাদতে শিরক ছিল না। ওয়ালাহু বিসনাদিন সাহিহিন আন মুজাহিদ, মুজাহিদ তাবেঈ থেকে সহিহ সনদে বর্ণনা করা হয়েছে, লাইন আতাইতানা সালিহান, তারা দোয়া করেছিলেন যে আল্লাহ আমাদেরকে যদি একটা সৎ সন্তান দাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা শুকরিয়া আদায় করব। এই ঘটনা আগের কিসসা যেটি, তার হিসাবে আদম আলাইহিস সালামের ঘটনা, কিন্তু এটি ঠিক নয়। এই ঘটনা আমাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে, বিদাতীদের ক্ষেত্রে প্রায় হচ্ছে যে আল্লাহ তুমি যদি একটা সন্তান দাও তো খুব তোমার শুকরিয়া আদায় করবে, কিন্তু সন্তান যখন হইল তখন চললো মাজারে, বা ধারণা করলো যে এবার তো গিয়েছিলাম মাজারে, গিয়ে চাদর চড়িয়ে এসেছি, তাই ওখান থেকে পেয়েছি হয়। তো এরা পরে আবার শিরিক করা শুরু করে। বলছেন আগের ঘটনার সাথে এর সম্পর্ক, যে ঘটনাটি ভুল ঘটনা বা মিথ্যা ঘটনা,
আদম এবং হাওয়া আলাইহিস সালাম আশফাকা আল্লাহ ইয়াকুনা ইনসানা, তারা ভয় খেয়ে গেছিলেন যে হতে পারে মানুষ না হয়ে কোনো পশু পেটে জন্মে যেতে পারে। এই ভয়ে ইবলিসের শয়তানের আনুগত্য করেছিলেন, এটি কখনো ঠিক নয়। ওয়া যাকারা মানাহু আনিল হাসান ওয়া সাঈদ ওয়া গায়রিহিমা, তারা হয়তো ইসরাইলি রিওয়ায়াত বর্ণনা করে দিয়েছেন। তো এই ছিল এই সম্পর্কে বেশ কিছু কথা, যার খোলাসা হচ্ছে যে আল্লাহ পাক ছাড়া অন্যের ইবাদত বা দাসত্ব প্রকাশ পাবে এইরকম নাম রাখা জায়েজ নয়। হ্যাঁ, দাতা যদি মনে করে তো বড় শিরক, দাতা মনে করে, কিন্তু এখানে দাতা মনে না করে এরকম ঘটনা যে তার কথা মানলো, শুধু তার কথাটা শুনে নিল, এই যে আনুগত্য করলো, এটা শিরকুত, আনুগত্যের শিরক। দাতা মনে করেনি তাকে, কিন্তু তার কথা শুনলে মনে হয় ছেলেটা বাঁচবে। যেমন কেউ যদি বিদাতি কথাবার্তা বলে যে তোমার ছেলেটা আর বিপদ আছে, কিন্তু তোমার ছেলের বিপদটা বাঁচবে যদি তুমি একটা কোনো নাজায়েজ কাজ বললো, কিন্তু কুফর শির বড় শির পর্যন্ত হয়তো পৌঁছে না গিয়ে এমন কোন একটা হয়তো হারাম কাজ করতে বললো। যেমন এইরকম উদাহরণ আমাদের দেশে অনেক পাইতো, যে ছেলে মেয়েকে নিরাপদ রাখার জন্য বলে যে তুমি 7 রকম মিষ্টি, শুনেছেন এটা? এই আপনার এই কি বলে কিছু রোগ যেগুলো আপনার এই পক্স টক্স এগুলি হইলে এরকম বলে যে 7 রকম মিষ্টি নিয়ে তোমার ছেলেকে খাও, না হইলে হিন্দুদের থেকে সব এসছে, 7 রকম মিষ্টি খাওয়া, না হলে কোনো বিপদ আপদ হয়ে যাবে। কোন অঙ্গের ওপর বিপদ যাবে এগুলো মহিলাদের কাছ থেকে শুনেছি। কোন অঙ্গের ওপর বিপদ যাবে আল্লাহ জানে, চোখ নেবে না হাত নেবে, মানে অক্ষম হয়ে যাবে, হয়তো চোখই যাবে, দৃষ্টিশক্তি যাবে, অথবা হাত নেবে, এগুলি তখন ওই আপনার কবিরাজের কথা শুনে আনুগত্য, এটি শিরকুত, আনুগত্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য। হয়তো এই মিষ্টি আসেনি, মিষ্টি নিয়ে এসে কিন্তু ওই রোগীকে খাওয়ায়, যে রোগী তাকেই খাওয়ায়, কিন্তু মনে করে যে এই কবিরাজের কথা না শুনলে বিপদ চলে আসতে পারে। এটি হচ্ছে শিরকুত। ইসলাম থেকে বেরিয়ে তো যাবে না, কিন্তু ফাসিক জালেম হবে, কবিরা গুনাহ করবে। আলের দান হলে শির, বড় শির নাম। হ্যাঁ, এরকম নাম যদি হয় তো বড় শির, বড় শির বললেন, কখনো বড় শির হয়ে যাবে। অল্প কিছু কথা আছে, আরেকটা শহীদ বাবু কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের ভালো ভালো নাম রয়েছে, সুন্দর সুন্দর। হুসনা, হাসানের বহুবচন না, হুসনা হচ্ছে মুয়ান্নাস, আহসান আর হুসনা ইসম তাফজিল। আল্লাহর বড় সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সুতরাং সেই নামগুলির সাথে আল্লাহর কাছে দোয়া করো, নামগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো। কেমন করে দোয়া করবেন? হে রব, আল্লাহর নাম একটি রব, হে রব আমার গুনাহ খাতা মাফ করো। হে গফুরুর রহিম, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ আমাকে মার্জনা করো, গফুর বললেন। হ্যাঁ, হে রহমান তুমি আমার উপর দয়া করো, রহমান বললেন। হে রহিম আমার উপর দয়া করো। এভাবে আল্লাহর ভালো ভালো নামগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামকে, মুসলিমদেরকে, যে তোমরা ছেড়ে দাও ওদেরকে আমার জন্য, আমি দেখে নেব তাদের। ওয়াজারুল্লাযীনা, ওই সব ব্যক্তিদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামে বক্র পথ অবলম্বন করে, নামের ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করে, সোজা পথ কোরআন সুন্নাহর পথকে ছেড়ে দেয়, আল্লাহর পথ কোরআন হাদিসের পথ ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করে আল্লাহর নামের ক্ষেত্রে। কেমন করে করে, কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করব। তার তাফসীর সম্পর্কে ইবনে আবি হাতেম বলছেন যে ইবনে আবি হাতেম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, ইউলহিদুনা ফি আসমাইহি, আল্লাহর নামে তারা ইলহাদ করে, বক্রপথ অবলম্বন করে, মানে ইউশরিকুনা, শিরিক করে। কেমন? যেমন জাহিলি যুগে করতো। ওয়ানহু, এইরকম বর্ণনা এসেছে, সাম্মাউ আল্লাত মিনাল ইলাহ, লাত কুরাইশদের বা আরব মুশরিকদের একটি দেবতার নাম ছিল লাত। যেই লাত একজন সৎ ব্যক্তি ছিল এবং হাজিদের সেবা করত, ছাতু সেনে সেনে খাওয়াইতো। কেউ কেউ বলেছে যে লাত শব্দটি লাত্তায়ালুত্ত মানে ছাতু সানা থেকে এসছে, উৎপত্তি হয়েছে এই শব্দটির। আর কেউ কেউ বলেছে লাত শব্দটি এলাহ থেকে এসেছে, তাটা অতিরিক্ত। আর আল্লাহ, এই যে আল্লাহ এটি এলাহ থেকে এসেছে। তো এলাহ হচ্ছে আল এলাহ, আল্লাহর নাম। আল এলাহ থেকে আল্লাহ হয়েছে। আল এলাহ থেকে তারা লাত শব্দটি স্ত্রীলিঙ্গ বের করেছে। যেমন ভগবান থেকে ভগবতী হিন্দুদের কাছে, ঈশ্বর থেকে ঈশ্বরী, গড থেকে গডেস। তো এইরকমই তারা বের করেছে, এলাহ থেকে আল্লাহ বের করেছে, স্ত্রীলিঙ্গ বের করেছে, আর তাদের এক দেবীর নাম রেখেছে আল্লাহ। এটি হচ্ছে এলহাদ, আল্লাহর নামে এলহাদ, বক্রপথ অবলম্বন করা, আল্লাহর নাম থেকে স্ত্রীলিঙ্গ বের করা। অথচ আল্লাহ পাকের না লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ, আল্লাহ বলছেন না আল্লাহর স্ত্রী আছে, না আল্লাহর কোনো সন্তান সন্ততি আছে।
এসব থেকে আল্লাহ পাক মুক্ত। ওয়াল উজ্জা, যেমন উজ্জা দেবী ছিল মুশরিকদের, আরব মুশরিকদের 1400 বছর আগে ইসলাম আসার পূর্বে। উজ্জা দেবীর নামটি নিয়েছিল আল্লাহর 99টি নামের একটি নাম আছে আজিজ থেকে, আজিজ থেকে উজ্জা দেবীর নাম। আর একটি তফসির করা হয়েছে বক্রতার, আল্লাহর নামে বক্রতার। আমাস তিনি তফসির করেছেন, একজন বড় প্রখ্যাত মুহাদ্দিস। ইউদখিলুনা ফিহা মা লাইসা মিনহা, আল্লাহর নামে এমন এমন নাম ঢুকিয়ে দেওয়া যা আল্লাহর নাম নয়। বলা যেতে পারে খোদা নামটি ওই রকমই খানিকটা, হ্যাঁ খোদা নাম। তারপরে অনেকেই আল্লাহকে গড বলে, আল্লাহকে ঈশ্বর বলে, এগুলি নাম ওই রকম। আল্লাহ পাক ঈশ্বর বলেননি তার নাম, আল্লাহ পাক খোদা বলেননি, আল্লাহ পাক ভগবান বলেননি। সুতরাং এই নামগুলি বলা হচ্ছে আল্লাহর নামে বক্রতা। ওয়াজারুল্লাযিনা, ওই লোকদেরকে ছেড়ে দাও যারা বক্র পথ অবলম্বন করে আমার নামের ক্ষেত্রে, আল্লাহর নামের ক্ষেত্রে। সানাজজিহিম বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের কর্মের আমি তাদেরকে ফল দেব। সূরা আরাফ আয়াত নম্বর 180। আল্লাহর নামে বক্রতার কয়েকটি দিক রয়েছে, তার মধ্যে একটি যেটা বলা হলো আল্লাহর নামগুলি থেকে অন্য নাম বের করা, আল্লাহর নাম থেকে অন্য নাম বের করা, যেমন দেবী দেবতার নাম বের করেছে আরব মুশরিকরা। আর একটি হচ্ছে যে আল্লাহর নামে এলহাদ বক্রতার মধ্যে হচ্ছে আল্লাহর জন্য সন্তান সন্ততি সাব্যস্ত করা, যেমন ইহুদিরা করেছে যে ওজাইর আল্লাহর পুত্র, এইরকমই খ্রিস্টানরা করেছে যে ঈসা আলাইহিস সালাম, জিসাস ক্রাইস্ট আল্লাহর পুত্র, মারিয়াম মেরি আল্লাহর স্ত্রী, আউযুবিল্লাহ। এগুলি হচ্ছে আল্লাহর নামের মধ্যে বক্রতা, কারণ আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি জনক না জাতক, না তিনি কাউকে জন্ম দিয়েছেন, তার সন্তান সন্ততি রয়েছে, না তিনি কারো সন্তান। তাহলে আল্লাহর নামে, আল্লাহর গুণাবলীতে কি করলো তারা? বক্র পথ অবলম্বন করলো। এইরকমই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নুরুল্লাহ বলেছে, বিদআতপন্থী কবর পূজারীরা, নূর, নবী নূরের তৈরি, তারা আল্লাহর নামে বক্রতা করলো। আল্লাহর নূর বললো আল্লাহর সৃষ্টিকে, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টি, তাকে নুরুল্লাহ বানিয়ে দিল তারা। এটি হচ্ছে আল্লাহর নামে বক্রতা অবলম্বন করা, যার জন্য আল্লাহ বলেছে ছেড়ে দাও, তাদেরকে আমি বুঝে নেব, আমি দেখে নেব। আল্লাহর নামে বক্রতার মধ্যে হচ্ছে আল্লাহর নাম অথবা গুণাবলীর কোন একটি একাধিক গুণাবলীকে অস্বীকার করা, আল্লাহর নাম অথবা গুণকে অস্বীকার করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে বিচার দিবসে আগমন করবেন বিচার ফায়সালার জন্য, কেউ যদি আগমনকে অস্বীকার করে এটি হচ্ছে বক্রপথ অবলম্বন করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অবতরণ আল্লাহর মতো, প্রথম আকাশে এবং বান্দাকে ডাকেন যে বান্দা চাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে। এই হাদিসকে বিকৃত করে না আল্লাহর অবতরণ মানে আল্লাহর রহমত অবতরণ, এগুলি তাবিল যে আশায়েরা এবং মাতুরিদি ভ্রান্ত মতবাদে যারা বিশ্বাসী, এইরকমই আল্লাহ পাক সর্বস্থানে বিরাজমান, এগুলি হচ্ছে আল্লাহ পাকের নামে কি করা? বক্র পথ অবলম্বন করা, যেটা আমাদের ঘরে ঘরে মজুদ রয়েছে। আল্লাহ কোথায়? বলছে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতে বিরাজমান, সর্বত্র বিরাজমান। এগুলি হচ্ছে আল্লাহর নামে, আল্লাহর গুণাবলীতে বক্র পথ অবলম্বন করা। অথচ আল্লাহ স্বয়ং বলছেন আর রহমানও কোথায়? আলাল আরশে, আরশের উপর ইস্তাওয়া, সমাসীন ইস্তাওয়া। আল্লাহ পাক বলছেন আমিনতুম মান ফিস সামায়ে, তাকে কি তোমরা ভয় করো না? তাকে থেকে তোমরা নির্ভীক হয়ে গেছো। মান, যিনি, কোথায়? ফিস সামায়ে, আকাশে রয়েছেন। আকাশ কোথায়? সর্বস্থানে। কোন লোক যদি বলে আকাশ সর্বস্থানে, তাকে লোকে কি বলবে? পাগল, দ্য গ্রেট, সবচেয়ে বড় পাগলের মাথা খারাপ হয়েছে, পাবনা নিয়ে যেতে হবে, দেশে পাঠাও, পাবনা পাঠাও, ঠিক না? আর যখন বললো আল্লাহ সর্বস্থানে বিরাজমান, তখন তাকে পাগল বললাম না, তাকে বললাম খাঁটি মুসলমান। এত বড় আলেম, এত বড় হুজুর কোথেকে? আপনার বিবেকে ধরে না? আল্লাহ বলছেন আমিনতুম মান ফিস সামায়ে, যিনি আকাশে রয়েছেন। হাদিস তো জোহর পরে শুনিয়েছি আপনাদেরকে, সেই বালিকার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বালিকা বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আইনা মানে কি? কোথায়? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন সে বালিকা কি বলছে? ফিস সামায়ে। যদি আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, বলুন তো কি বলবেন? বলবেন আকাশে রয়েছে। কোথায়? আকাশ, 7 আকাশের ওপর আল্লাহর আরশ আছে, মহান আরশ রয়েছে, সেই আরশের ওপর সমাসীন তিনি। কেমন ভাবে সমাসীন? যেমন আল্লাহর জন্য সমীচীন, যেমন আল্লাহর জন্য উপযোগী আমরা জানি না, কিন্তু আল্লাহ বলেছেন এতটা। আচ্ছা, আল্লাহ সম্পর্কে আল্লাহ বেশি জানেন না অন্য কেউ বেশি জানে? সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে কে জানেন? আল্লাহ স্বয়ং জানেন না, আল্লাহ স্বয়ং জানেন। তারপরে সবচাইতে বেশি আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল জানেন, যাকে আল্লাহ দূত করে পাঠিয়েছেন। তাহলে আল্লাহ এবং রসুল, আল্লাহ সম্পর্কে, আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে যা বলেছেন তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে, নতুন কিছু আবিষ্কার করলে হবে না।
এগুলি হচ্ছে আল্লাহর নাম গুণাবলীতে বিকৃতি ঘটানো। আল্লাহর হাত, বলছে আল্লাহর হাত নেই, আমার হাত আছে, আপনার হাত আছে, আপনি টুন্ডা নন, আর আল্লাহর হাত নেই। অথচ আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত প্রশস্ত, উদার, উন্মুক্ত। আল্লাহ বলছেন সব অস্বীকার। আল্লাহ বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন মানে কি? চেহারা। আল্লাহর চেহারা আল্লাহর মতো, মানুষের মতো বলছি, আল্লাহর মতো। কিন্তু আল্লাহ বলছেন ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা। সুতরাং আল্লাহ পাকের চেহারা আছে, আকার আছে। তাহলে আল্লাহ পাকের নামে গুণাবলীতে বিকৃতি বা বক্র বাঁকা পথ অবলম্বন করা হচ্ছে, আল্লাহ নিরাকার বলা, এটি হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। যেই রোগগুলি আমাদের ঘরে ঘরে আলেম জাহেল সবার মধ্যে মজুদ রয়েছে, সাধারণ আর অসাধারণ বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এই গুমরাহিগুলি মজুদ রয়েছে। সুতরাং সাবধান করা জরুরি এই ক্ষেত্রে। তারপরে অর্থের বিকৃতি ঘটানো, আল্লাহর অবতরণ, আল্লাহর রহমত অবতরণ, আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত ক্ষমতা, আল্লাহর চক্ষু, আল্লাহ বলছেন বেআইনাইয়া, আমার চোখের সামনে, বলছেন আইন মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ। এই যে রক্ষণাবেক্ষণের অর্থ করলেন আইন মানে চক্ষু মানে, অথচ চক্ষু মানে রক্ষণাবেক্ষণ হয় না। এগুলি হচ্ছে আল্লাহর গুণাবলীতে বক্রপথ অবলম্বন করা, বাঁকা হয়ে যাওয়া, সঠিক সিরাতে মুস্তাকিম আল্লাহর সোজা পথ ছেড়ে দিয়ে বক্রপথ অবলম্বন করা। এই বেশ কিছু বিষয় ছিল, যার মধ্যে বেশ কিছু কুফরিতে যাবে, আর কিছু যাবে বিদাত এবং নাজায়েজ কথায়, যেগুলি হয়তো কুফরি পর্যন্ত পৌঁছবে না। আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে যেগুলি বিশেষ করে অর্থের বিকৃতি ঘটানো কুফরি পর্যন্ত না পৌঁছিল, সেগুলি হচ্ছে বিদাত, এবং বিদাত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতা গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আর যেগুলিতে শিরক পর্যন্ত পৌঁছায় অথবা অস্বীকার পর্যন্ত পৌঁছায়, যেমন জাহমিয়া আর এরকমই অনেক ফিরকাগুলি আল্লাহর গুণাবলীকে অস্বীকার করেছে, গুণাবলীকে একবার অস্বীকার করেছে, বিকৃতি শুধু ঘটায়নি আশায়রা মাতুরিদির মতো, বরং তারা অস্বীকার করেছে। তাদের এগুলি কুফরি। এজন্য উলামায়ে কেরাম তাদের বলেছেন যে তারা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে আল্লাহর নাম বা গুণাবলীকে অস্বীকার করে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন প্রশ্ন করেন, তার আব্বার নাম তো আব্দুল্লাহ ছিল, কিন্তু দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। মুত্তালিব যেহেতু আল্লাহর আব্দুল মুত্তালিব তো শিরক অবস্থায় মারা গেছেন, তিনি কলমা পড়ার সুযোগ পাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবারে বাল্য বয়সে, মাত্র কয়েক বছর, তখনই দাদার ইন্তেকাল হয়েছে, 7 বছর বয়সে। সুতরাং তিনি কুফরি শিরকের অবস্থায় মারা গেছেন দাদা, তো তার নাম শিরকি কুফরি নাম হইতে পারে। সেই জন্য এই কথা বলা যে আব্দুল মুত্তালিব যেহেতু নবীর দাদার নাম, সেই জন্য জায়েজ, এ কথা ঠিক নাই। কারণ নাম আব্দুল মুত্তালিব রাখা জায়েজ নয়, এটি হচ্ছে ঠিক। কারণ আল্লাহ 99টা নামের মধ্যে মুত্তালিব নেই। আল্লাহ রহমান রাহিম এগুলোর মধ্যে মুত্তালিব শব্দ নেই। জি না, উপরওয়ালা, এটি হিন্দুদের কথা, ওরাও বিশ্বাস করে উপরওয়ালা। সুতরাং এইরকম কথা, তিনি ওপরে আছেন এটা ঠিক, সর্বস্থানে নেই। এই দিক দিয়ে আবার এদের কথাটা ওদের চাইতে ভালো, যারা বলেছে আল্লাহ সর্বস্থানে বিরাজমান বা কলব মুমিনের কলবে রয়েছে, এই গুমরাহির চাইতে ভালো, এই ভ্রষ্টতার চাইতে ভালো। তবে ওপরওয়ালা বলা যেহেতু হিন্দুরা বলে থাকে, সুতরাং এইরকম ভাষা না বলবে, আল্লাহ বলবেন, রহমান দয়াবান বলবেন, হ্যাঁ রহিম বলবেন, আল্লাহ গাফুরুর রহিম বলবেন। আল্লাহ 99 সুন্দর সুন্দর নাম আছে, ওইগুলি বলেন। আজিজ বলেন, ছেলের নাম আব্দুল আজিজ রাখেন, আব্দুল্লাহ রাখেন, আব্দুর রহমান, আব্দুল খালেক। খালেক সৃষ্টিকর্তা বলেন, যিনি সৃষ্টিকর্তা। রব প্রতিপালক, যিনি পালন কর্তা, এগুলি বলেন। যদি অস্বীকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ শোনেন, পার্থক্য আছে। একটা হচ্ছে অস্বীকার, আর একটা হচ্ছে অস্বীকার নয়, আমরা তো মানছি, কিন্তু এটার অর্থ এই হতে পারে। একটা হচ্ছে কাছের অর্থ, আমি এর আগে বুঝিয়েছি অনেকবারই, যে হাত মানে হাতও হয়, আর হাত মানে আমাদের ভাষাতে ব্যবহার করে হাত মানে ক্ষমতার অর্থে ব্যবহার হয়। যেমন একটা খুনের ঘটনা হইলে, এখানে এই খুনের পিছনে আওয়ামী লীগের হাত আছে, বলে না? তো আওয়ামী লীগের হাত আছে মানে কি? আওয়ামী লীগের নেতারা মদত করেছে বা সাপোর্ট করেছে, যাও মেরে এসো, এইটা। তা হাত মানে হাত বাড়িয়ে মারেনি, লোক দিয়ে মারিয়েছে বা টাকা পয়সা দিয়ে মারিয়েছে, এই যে হাত আছে। বা অমুক ওই এর স্যাটের হাত আছে, তো নিজে মারেননি, লোক দিয়ে মারিয়েছে। তো হাত মানে তাহলে তার ক্ষমতা কাজ করেছে, এখানে তার প্রভাব কাজ করেছে, এই দলের পার্টির প্রভাব কাজ করেছে। তো এই অর্থগুলি যেহেতু হয়, সেজন্য তাদেরকে কাফের বলা যাবে না, তাদেরকে বলা যাবে বিদাতি। কাছের অর্থ আল্লাহর হাতের অর্থ হাত না করে তারা কুদরতের অর্থ নিতে গেছে। আল্লাহর চক্ষুর আইনের অর্থ আইন না করে তারা কিসের দূরের অর্থ, রক্ষণাবেক্ষণের অর্থ করতে গেছে। তারপরে আল্লাহর চেহারার অর্থ তারা সত্তা করতে গেছে। হ্যাঁ, চেহারার অর্থ চেহারা না করে সত্তার অর্থ করেছে, জাতের অর্থ করেছে।
এটা ওই রকমই যেমন ইসলাম ছাড়া মানব রচিত বিধান সম্পর্কে বললাম, তো মানব রচিত বিধান পাইকারি হয়, সবাইকে তো কাফের বলতে পারবেন না। যদি কেউ মানব রচিত বিধান দিয়ে বিচার করে আর যদি বলে যে এটা কোরআনের সমান, 5 বছর জেল দেওয়া আর খুন করা সমান সমান, তাহলে সে মুসলমান নয়, সে কাফের, এতে কোনো সন্দেহ নেই। আর যদি বলে যে না, খুন করা, খুনের বদল খুন, কেসাস করা এটা বর্বরতা, এর চাইতে ভালো হচ্ছে 5 বছর জেল দেওয়া, তাহলে আরো বড় কাফের, সমান সমান কাফের, এরা সবাই কাফের, ইসলামে নাই। কিন্তু কেউ যদি বলে যে না, খুনের বদল খুন করলেই এটাই হচ্ছে ইসলাম, এটাই আমি ভালোবাসি, কিন্তু আমরা করতে পারি না, বিদেশি চাপ, অথবা আমরা যদি এই করি তাহলে আমরা এই সরকার নিয়ে আমরা টিকতে পারবো না, ইত্যাদি ইত্যাদি, পেটের দায়ে, নেতৃত্বের দায়ে, তাহলে তারা ফাসেক জালেম, তারাকে পাইকারি হারে কাফের বলা যাবে না। জেনে শুনে অস্বীকার যদি করে তাহলে কুফরি হবে। আর যদি জেনে শুনে নয়, অর্থ বুঝতে ভুল করে, হয়তো বুঝছে তারা অর্থ, বিকৃত অর্থ বুঝছে, সেই জন্য ভুল করছে, তাহলে কাফের মুশরিক বলা যাবে না। বাস এতটাই কাজ যথেষ্ট হল। ভুল কথা, কয়টা কাজ হলো? সর্বনিম্ন কাজ হচ্ছে কি বললেন, ঈমান নিয়ে আসা, আর আর নিজের নামাজটা কোথায় গেল, সৎ আমল করা, তার মধ্যে নামাজ রোজা হজ জায়গা চলে আসলো, ভালো কথা, মাতা পিতার সেবায় চলে আসলো, ভালো কথা, ধৈর্য ধারণ করা, বাস। আর 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 কাজ নাই, নেক কাজ নাই। সৎ কাজ করা বলে, অসৎ কাজ থেকে বেঁচে থাকা, তাহলে জেনা থেকে বেঁচে থাকতে হবে, খুন করা থেকে বেঁচে থাকবে, চুরি টাকা থেকে বেঁচে থাকতে হবে, নাহলে মুসলমান ঠিক থাকবে নাকি? আচ্ছা, তারপর নেগেটিভ শিরকটাই বলেনি, সৎ কাজ করা ঈমান, আর ঈমান ভঙ্গকারী যে শিরক, মাজারে গিয়ে সিজদা করা, মাজারে গিয়ে চাদর চড়ানো, ঈমান যে নষ্ট, ওটা তো উল্লেখ করেনি না, অসম্পূর্ণ উত্তর, অসম্পূর্ণ কথা। সর্বনিম্ন হচ্ছে আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করা, আমার কাছে শুনে এই ভাষা যদি বলে পারফেক্ট হয়ে যাবে। আর আল্লাহ এবং রসুলের নিষেধাজ্ঞা মেনে চলা, সব চলে আসবে এর মধ্যে, আসবে না? সর্বনিম্ন হচ্ছে আল্লাহ পাকের, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যা ফরজ ওয়াজিব হয়েছে তা পালন করা, ইতিবাচক এবং নেতিবাচক যা নিষেধ করা হয়েছে তা থেকে বেঁচে থাকা, খালাস। হারাম থেকে বেঁচে থাকা, নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা। আর এর চাইতে ভালো গ্রেড হচ্ছে যে সুন্নত মুস্তাহাব কাজগুলি করা আর অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে আরো ভালো গ্রেড, পরেশগার, ভালো লোকের গ্রেড। কি কি ফিরোজ, ফিরোজ বা ফেরোজ ইসলামের শত্রু ছিল, অগ্নি পূজক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের অবস্থায় ছিলেন, সেই সময় এসে অস্ত্র দিয়ে আক্রমণ করে শহীদ করেছিল। সুতরাং যারা এই উমর রাদিয়াল্লাহু তাআলা শত্রু মুনাফিক, তারা ফিরোজ নাম বেশি রাখে, অর্থাৎ ইরানিরা। এই নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান ভাইদের যারা উমর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসেন তাদের রাখা উচিত নয়। আমাদের দেশের লোকেরা মির্জাফর নামটা রাখে না। মির্জাফর নাম, মির্জাফর চাইতে বড় কাফেরও, অগ্নিপূজক, মজুসও এবং ইসলামের শত্রু ফিরোজ। কি করে এই ফিরোজ নাম একজন মুসলমান রাখতে পারে? জাহেল বর্গ সেই জন্য রাখে। ওর চাইতে হালকা নাম হচ্ছে মির্জাফর। ইয়াজিদ তো আরো হালকা, ইয়াজিদ সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে। ইয়াজিদ এত বড় অপরাধী ছিল না যত বড় অপরাধী তাকে বলা হয়েছে। তিনি একজন মুসলমান ছিলেন। মুসলমান যেমন ভুল ত্রুটি হয় তেমন ভুল ত্রুটি, একটু শাসকদের জুলুম অত্যাচার কিছু হতে পারে, তাই হয়েছে, কিন্তু তিনি মুসলমান ছিলেন। অত সৎ তাবি না হলেও তাবি ছিলেন অবশ্যই, যিনি জিহাদে শরীক হয়েছেন আল্লাহর রাস্তায়। হ্যাঁ, বক্রতার আপনি হয়তো স্মরণ করাতে যাচ্ছেন। নামে বক্রতার একটা দিক হচ্ছে যে আব্দুল কুদ্দুসকে কুদ্দুস বলে ডাকা, আব্দুল খালেককে খালেক ভাই, মালিক ভাই, রাজ্জাক ভাই, রহমান ভাই, এগুলি হচ্ছে শিরকি কথা, এগুলি হচ্ছে আল্লাহর নামে বক্রতা, গুনার কাজ। এটা আগে বলে দিলাম, হয়তো আপনি অন্য কথা বলবেন। দুনিয়ার গ্রাজুয়েট, ইসলামের তার গ্রাজুয়েট নাই, এটা আরো বক্রতা। শুধু কুদ্দুস বলে ডাকাই তো হারাম, তাহলে তাকে যদি আরো বিকৃত করে কুদ্দুসা, তাহলে আরো বড় হারাম, বরং কুফরির আশঙ্কা আছে। আল্লাহর নামকে বিকৃত করে এরকম করলে এটা কুফরির আশঙ্কা আছে, বড় কুফরির আশঙ্কা আছে। 25, 50, 60 বছর সূরা ফাতিহা মুখস্থ নেই। দাম্মাম জেলে এমন এমন লোক মাঝে মাঝে পায়, বাংলাদেশের মানুষ, মুসলমান জন্মগত, সূরা ফাতিহা মুখস্থ নেই, বিনা বাড়াবাড়িতে বলছে, আত্মাহাত নেই, দুরূদ মুখস্থ নেই, 50-60 বছর বয়স। এইরকম মানুষ জন্মগত ভাগ্য চক্রে মুসলিম ঘরে জন্মে গেছে, কিন্তু এসব লোক আসলে তো মুসলমান নাই। ইসলাম ভঙ্গকারী একটি হচ্ছে যে সারা জীবন যে ইসলাম শিখলো না, দিন থেকে একবারে মুখ ফিরিয়ে সারা জীবন ইসলামের কোন ভূমিকা বলে পেট ব্যাস,
পেট আছে আর যৌন ক্ষুধা আছে, গরু ছাগলের মতো। গরু ছাগলের দুটোই আছে, পেটও আছে আর পাঁঠার পাঠি লাগে আর ষাঁড়ের গাভী লাগে। এইরকম অবস্থায় যারা জীবন যাপন করছে তারা আসলে তো মুসলমান না। ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, চতুষ্পদ জন্তুর মতো খাই দেয়। ওয়ান নারু মাসওয়াল্লাহুম, তাদের স্থান হচ্ছে জাহান্নাম। নুরুদ্দিন চলবে, দিনের আলো চলতে পারে। ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানে খারাপ নাম ধরে ডাকিও না, খারাপ নাম ধরে ডাকিও না। মানুষের খারাপ নাম ধরে যদি না ডাকা যায়, এখানে বলা হয়েছে আঘাতমূলক নাম। একটা লোক ল্যাংড়া বলে, এই কানা, কানাকে কানা বলে ডাকা, এগুলোর নাম হারাম। তো এটাই যদি হারাম হয় তাহলে আল্লাহ নামকে বিকৃত করে ডাকা আরো হারাম। হ্যাঁ, মোহাম্মদ রাফি অসুবিধা নেই, ঠিক আছে। রাফি, দিলওয়ার হোসেন চলবে, ঠিক আছে। দিলওয়ার আলাদা, হোসেন আলাদা, তবে আবেদ হোসেন চলবে না। জাকির হোসেন, হে আমাদের জাকির ছিল। জাকির হোসেন মানে হোসেনের জিকিরকারী। হোসেনের জিকিরকারী হইতে হবে না আল্লাহর জিকিরকারী। তারপরে জাকির আলী, আমাদের জাকির আলী, আলীর জিকির করবেন না আল্লাহর জিকির। তাহলে জাকির উল্লাহ হইতে হবে, জাকির আলী নাম জায়েজ নয়। এই নামগুলি আসলে রাত দিন আসছে, কিন্তু খেয়াল করছেন না অনেকে। আমি মনে করি বেশ কিছু নাম এসেছিলাম। হ্যাঁ, আমাদের জাকিরকে বলতে হবে। ওসে জাকির বানিয়ে দিয়েছে আমাদের ইসলামিক সেন্টার, জাকির রাখেনি। হ্যাঁ, সুরত আলী, আলীর রূপ চেহারা, কথাটা মিথ্যা। আলীর রূপ নয় সে।